শিমের সময় তো শেষ, তো শিমটা চলে যাবার আগে আরও একবার শিমের পাতুরি বানিয়ে নিলাম। নিয়েছি 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা আর নিয়েছি নারকেল। এটা একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করলাম, করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে শিমগুলো দিয়ে দেবো। তো এখনকার শিম মানে বোঝাই যাচ্ছে যে শিমগুলো তো একটু বয়স হয়ে গেছে এদের, যখন তো চলে যাবার আগের মুহূর্ত, যার ফলে বীজগুলোও মানে পুষ্ট পুষ্ট আর কি। যাকগে, তো শিম পাতুরি খেতে ইচ্ছে হয়েছে তাই বানিয়েছি, দারুণ লাগে খেতে। এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিয়ে বাটা মশলাটা অ্যাড করলাম, করে মশলা একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়ে জল দেবো, গরম জল দিয়ে সেটা যখন প্রায় হয়ে আসবে, ঝোলটা শুকিয়ে আসবে, মাখো মাখো হবে, সেই নামানোর আগ দিয়ে আরও একটুখানি আমি পোস্ত আর সর্ষে নারকেল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি স্বাদের ব্যালেন্স করার জন্য, দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ঘুরিয়ে নামিয়ে নিয়েছি। শিম পাতুরি দারুণ হয়েছে দেখতে, খেতেও হয়েছে খুব সুন্দর, গরম ভাতে এর স্বাদ অতুলনীয়। এই ছিল আজকের রেসিপি শিম পাতুরি।